চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা 13 নম্বর অঙ্ক করছি। বলে দিয়েছে বার্ষিক 4% সুদের হারে কোনো টাকার 3 বছরের সরল সুদ 303 টাকা 60 পয়সা হলে ওই একই সময়ে একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। আমরা ধরে নিলাম যে মূলধনটা হলো x টাকা, তাহলে ওই 4% হারে x টাকা 3 বছরের সরল সুদ কত হবে? x × 4 × 3/100। কেন আমাদের এটা এই যে আমরা এটা বের করলাম, এটা আমাদের ফর্মুলাটা কী আছে? সরল সুদের ক্ষেত্রে কী হয়, আমাদের সুদের ফর্মুলাটা কী হয়? p × r × t। এবার আর বলতে 4% বলে 100টা হয়েছে, তাহলে p × r × t হলো আমাদের সরল সুদের ফর্মুলা। তাহলে সরল সুদের ফর্মুলা দিয়ে পুট করে এটা আনলাম, তাহলে এইটা ইকুয়াল টু আমাদের কী হচ্ছে? এই টাকাটার সঙ্গে সমান। তাই কাটাকুটি করে বেরোলে এক্সটা সমান আমাদের বেরিয়ে গেল 2530 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা আমাদের কী আছে? p × 1 + r/100/n, মানে n হলো সময় মাইনাস p। তাহলে এইটাকে আমরা, এইটা মূলধন ছিল, তাহলে এটা 4% দিয়ে দেখলাম। এইটা থেকে দুটো থেকে এই 2530টাকে আমি কমন নিয়ে নিলাম, থাকলো এইটার মাথায় কিউব থাকলো -1, এইটাকে আমি কাটাকুটি করে 1/25 করে নিয়েছি। তারপর এইটাকে এটা পুরো আমরা মাল্টিপ্লাই করে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে দেখা যাচ্ছে এত বড় আসছে, আর এটা থেকে মাইনাস করে দেখা গেল 315.90 টাকা। তাহলে এখানে আমাদের কি প্রশ্ন করেছিল যে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? চক্রবর্তী সুদটা হচ্ছে 315 টাকা 90 পয়সা। ঠিক আছে, ভালো লাগলে একটু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।